গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠে আমার মুখে রুচি নেই একদম, তাই আমি আজকে কচুর পাতার ছেঁকা বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। এই দেখো, আমি কচুর পাতা তুলে এনেছি, এনে সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পাতাগুলো এরকম করে সুন্দর সুন্দর করে কেটে নেব, নিয়ে ছ্যাঁকা তৈরি করব। মাসে একদিন করে আমরা ছ্যাঁকা খাই, মাসে একদিন করে ছ্যাঁকা খাওয়া ভালো। প্রতিদিন খাওয়া ভালো না, প্রতিদিন খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক। আমরা এর জন্য মাসে একদিন খাই ছ্যাঁকা। তোমরাও খেও, খুব ভালো লাগবে। এইরকম করে পাতাগুলো কেটে নিবে, না কেটে নিলেও হবে, ছোট ছোট করে ছিঁড়ে নিলেও হবে হাত দিয়ে, কিন্তু আমি কেটে নিচ্ছি। এরকম করে সবগুলো পাতা সুন্দর করে কেটে কেটে নেবে। আমার কচুর পাতার ছ্যাঁকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বুড়োটা করে ছিঁড়ে ফেলে দিবে। এরকম করে সবগুলো করে ছোট ছোট করে কেটে কেটে নেব। এই দেখো, ভাবছো অনেকগুলো, না অল্প হবে, দেখবে এখন এতগুলো কচুর পাতা নিয়েও সবগুলো পাতা এরকম করে নিয়ে নিয়ে কেটে নেব। রোদ উঠেছে, সূর্যের তাপ, এই জন্য ক্যামেরাটা এরকম হয়েছে। এখন বাজে সকাল 8টা। আমি 8টায় এই দেখো সুন্দর করে ছ্যাঁকা বানাবো। পাতা কাটা হয়ে এসেছে আমার, পাতা কাটা শেষ। এবার সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। ছ্যাঁকার জন্য কি কি নিয়েছি এই দেখো, রসুন কুচি নিয়েছি কেটে ছোট ছোট করে, তোমরা থেতলেও দিতে পারো। এ দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়ো কাঁচা মরিচ বেটে দিলে আরও সুন্দর স্বাদ লাগে, কিন্তু আমার তো আজকে কাঁচা মরিচ নেই, তাই আমি আজকে শুকনো মরিচের লঙ্কা দিয়েই বানাবো। কাঁচা মরিচ দিলে আরও সে টেস্টটা ভালো লাগে। এ দেখো রসুন দিয়ে দিলাম। রসুনটা অল্প ভাজা হোক, অতটা তেল দেব না, ছ্যাঁকাতে সামান্য একটু তেল দিলেই হয়ে যায়। এবার দিয়ে দেবো শুটকি মাছের মাথা। শুটকি মাছের মাথা দিলে টেস্ট লাগে, শীতল দিলে আরও টেস্ট লাগে, কিন্তু শীতল নেই, তাই শুটকি মাছের মাথা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার কচুর পাতাগুলো দিয়ে দেবো। ভাবছো এক কড়াই কচুর পাতার ছ্যাঁকা খাবো, না দেখবে এখন অল্প একটু হবে, ঝিমড়িয়ে কাটাকাটি করে নেব একটু। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ না দিলেও হয় ছ্যাঁকার মধ্যে, কিন্তু আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ছোটা, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচামরিচ দিয়ে রান্না করবে তোমরা, কাঁচামরিচ দিয়ে ভালো হবে, কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচামরিচ নেই বলে। এই দেখো জল বেরোচ্ছে, এই জলে হবে না, আর একটু অল্প একটু সামান্য জল দিতে হবে।
তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। এই দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে। কাটাকাটি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই রসুনটাও একটু গলে যাবে, শুটকার মাথাটাও একটু গলে যাবে, মিশমিশি হয়ে যাবে কচুর পাতাটা। মিশমিশি হয়ে এসেছে। খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে। মাসে একদিন করে সবাই রান্না করে খাবে। প্রতিদিন খাবে না, প্রতিদিন ছাঁকা খেলে শরীরের ক্ষতিকারক, তাই মাসে একদিন খাওয়া ভালো। এই দেখো হয়ে এসেছে, এবার একটা গামলায় সুন্দর করে নামিয়ে নেব। এদের নামিয়ে নিচ্ছি। আমার কচুর পাতার ছাঁকা রেডি। বন্ধুরা, আমার কচুর পাতার ছাঁকা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আর আমার কচুর পাতার ছাঁকাটা এতক্ষণ থেকে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল।